এত জলের মধ্যে লেবে আমি কি করছি। তো বন্ধুরা, কাল যখন আমি পাকা বাড়ির ভিডিও করতে গিয়েছিলাম, ওখানে আমি অনেক জল শাক দেখেছিলাম, তাই সেগুলো আমি তুলতে এসেছি, আজ রান্না করবো। তো বন্ধুরা, এই শাকগুলো খেলে খুব ভালো ঘুম হয়, তাই মাঝে মধ্যে আমরাও তুলে খাই। আর দেখো বন্ধুরা, আমি এখানে লেবেছিলাম খুব রিক্স আর খুব ভয় নিয়ে। ভয় লাগছিল এই কারণে, যদি একটা সাপ থাকতো একটা ছোবলে আমি এখানেই শেষ। আর আমি এখান থেকে তুলছিলাম কলমি শাক, কারণ এই দুটো শাক একসাথে ভাজা করলে খুব ভালো লাগে। তোমরা আবার কমেন্টে আমাকে এসে বলবে, তুমি তো আদিবাসী, তুমি এই সমস্ত জিনিস খাও, ভালো করে খাও। তোমরা আমাকে আদিবাসী বলো, বাগদি বলো, পোদ বলো, তাতে আমার কিচ্ছু যায় আসে না, যা খুশি। যার যেমন মানসিকতা সে আমাকে তো তেমনই বলবে না। তো আজকে দুপুরে আমাদের বাড়িতে রান্না হচ্ছিল মাছের ঝোল আর শাক ভাজা। শাকটাকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি, পোকামাকড় যদি থাকে। তারপর ছোট ছোট করে কচি কচি করে কেটে নিয়েছি, তাহলে ভালো সিদ্ধ হয়ে যাবে। শুধুমাত্র 4টে শুকনো লঙ্কা আর 5 ফোড়ন দিয়ে শাকটাকে ভাজা করেছিলাম, আর লাস্ট একটা আলু দিয়েছিলাম। শাকটা হালকা একটু তিতকুড়ি টাইপের আছে, তাই জন্য হালকা করে একটু চিনি দিয়েছিলাম। শাকটা যেমন দেখতে সুন্দর, তেমন খেতেও সুন্দর। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের মতন টাটা।